অবশেষে ৮ দিন পর মুনতাহাকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কীভাবে মুনতাহাকে হত্যা করা হয়েছে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মুনতাহা নিখোঁজ হওয়ার পর থেকেই খুব আগ্রহী ছিলাম যে কবে সে উদ্ধার হবে, সে নিউজটা দেখার জন্য। আমি জানি আপনাদেরও সেই আগ্রহটা ছিল। এমন একটা নিষ্পাপ মাত্র ৬ বছর বাচ্চা কিছু মানুষরূপী পশুদের হাত থেকে নিষ্পাপরাও রেহাই পাচ্ছে না। মুনতাহাকে হত্যা করছে মুনতাহার গৃহশিক্ষিকা। এখানে উল্লেখ করা হয়েছে এই গৃহশিক্ষিকা নাকি সম্পর্কে মুনতাহার মামাতো বোন হয়। এই মুনতাহার ঘাতকের নাম হচ্ছে মার্জিয়া। তিনি মুনতাহাকে 250 টাকার বিনিময়ে পড়াশোনা করাইতেন এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে এই মুনতাহাকে নিয়ে তিনি অনেক জায়গায় ঘুরে বেড়াইতেন। পুলিশের ভাষ্যমতে এই ঘাতক মার্জিয়ার চারিত্রিক কিছু সমস্যা আছে। একদিন এই ঘাতক মার্জিয়া মুনতাহার কিছু জামা কাপড় চুরি করে পালানোর সময় মুনতাহার বাবার কাছে ধরা পড়ে। তারপর মুনতাহার বাবা এই শিক্ষিকা মার্জিয়াকে চাকরি থেকে বের করে দেন। তো মুনতাহার মা বাপের ধারণা যে এই চাকরিচ্যুত করার জেদেই মুনতাহাকে হত্যা করছে। তাছাড়া ওই ঘাতক মার্জিয়ার সাথে মুনতাহার মা বাপের আর অন্য কোনো সমস্যা ছিল না। পুলিশের ভাষ্যমতে ঘাতকদের স্বীকারোক্তিতে যে 3 তারিখেই মুনতাহাকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে তাকে হত্যা করছে এবং বাড়ির পাশে একটা ডুবাতে নিয়ে এলো, সেখানে ফেলে রাখছে। তারপর মানুষের কিছু জানাজানি কানাকানি শুনে এই ডুবা থেকে পুকুরে আইনে ফালতে চাইছিল। এই সময় বাড়ির আরেক চাচা দেখে ফেলছে। দেখার পরে তিনি চিল্লাচিল্লি করছে। চিল্লাচিল্লি করার পরে অনেক মানুষ জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে তাদেরকে ধরছে। এভাবেই তারা মুনতাহাকে হত্যা করছে। আমরা সমাজে অনেক সময় দেখছি যে ছেলে বাচ্চাদেরকে হত্যা করে সম্পত্তির জন্য, কিন্তু মুনতাহা তো মেয়ে বাচ্চা, অত্যন্ত ছোট্ট একটা নিষ্পাপ একটা বাচ্চা। এই বাচ্চাটাকে তাদেরকে হত্যা করতে হইলো সাধারণ একটা বিষয় নিয়ে, এই চাকরিচ্যুত করার জন্য সে মুনতাহাকে হত্যা করছে। আসলে এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন অবশ্যই। খুবই খারাপ লাগতেছে।